এটা আমাদের অ্যাসাইনমেন্ট উইক চলছে, তাই তাড়াতাড়ি ক্লাসও হয়ে গেছে। আজ ক্লাস কমপ্লিট করে এবার বাড়িতে ফেরার পালা। ক্লাস শেষ করে যখন এই রাস্তাটা দিয়ে ফিরছিলাম, রাস্তার দুপাশে এরকম বড় বড় গাছ থেকে রাস্তাটা খুবই ভালো লাগলো। আজকের এই নর্থ কলকাতা দেখে কেউ ভাবতেই পারবে না এটা এক সময় মাইলের পর মাইল ছিল শুধুই জনমানবহীন বন জঙ্গল। তখন এই জায়গায় কেউ থাকতো না, কিন্তু আজকে সময়ের ভিড়ে এই জায়গাটা হয়ে উঠেছে একরকম ট্যুরিস্ট স্পট। পেল্লাই পেল্লাই পুরোনো দিনের বাড়ি আর গাছের ভিড়ে জায়গাটা ভীষণই মনোমুগ্ধকর। এখানে আরও কিছু জায়গা আছে যেগুলো একেবারে না দেখলেই নয়। এগুলোও শেয়ার করব পরের কোনো ভিডিওতে। বাড়ি ফিরে একটা পার্সেল রেডি করছিলাম। এই বইটা নিয়েছেন কলকাতা থেকে একজন। বাড়ি ফিরে একটু ক্লান্তি লাগলেও এই পার্সেল রেডি করাটা বেশ ভালোই লাগে আমার। যেহেতু এটার কালই ডেলিভারি ডেট ছিল, তাই আমি আজকেই এটা প্যাক করে রেখে দিচ্ছিলাম, যাতে কালকে যখন ডেলিভারি পিক আপ নিতে আসবে সেই সময় অসুবিধা না হয়। আচ্ছা, তোমরা কি কেউ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্প বা উপন্যাস পড়েছো কখনো? যদি পড়ে থাকো, কমেন্টসে লিখতে ভুলো না যেন। কে কে এই বইটা পড়েছো তোমরা? এই বইটাতে আছে সবথেকে ফেমাস উপন্যাসগুলো যেগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। আচ্ছা, আমার তো পছন্দের লেখক শরৎচন্দ্র, কিন্তু তোমাদের পছন্দের লেখক কে? যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই কাস্টমারের কাছে যাতে এই বইটা ভালোভাবে পৌঁছায়, তাই জন্যই আমি একটা প্লাস্টিক র্যাপ করে দিচ্ছিলাম। তারপর কাস্টমারের জন্য একটা নোট লিখে আমি পার্সেলটা রেডি করে দিলাম। কাজটা কমপ্লিট করে পাপড়ি চাট বানিয়েছিলাম, আর এই পাপড়িগুলো বাড়িতে বানানো। পাপড়ি চাটটা বাড়িতে বানানো হলেও এর টেস্ট কিন্তু কোনো অংশেই দোকানের থেকে কম হয়নি।